মায়ের শরীর তো খুব বেশি একটা ভালো না, তাছাড়া ডাক্তার যেটা বলছে তা তো বেশি দিন মনে হয় যাই হোক, এখন এই আব্বা যে সহায় সম্পত্তি রেখে গেছে, এখন তো ভাগ বাঁটার সময় আসছে। তাছাড়া সংসার হয়েছে আমাগো, তোরও সংসার হবে, এখন এগুলো ভাগ বাঁটার একটা বিষয় আছে না, এই ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছি। কোন আপনি, আমি তো শুনতেছি কিসের বাগবাটা। শোন বিজয়, ওই কথাটা কীভাবে বলি তারপরে বলতে হয়। এই মায়ের যে শারীরিক অবস্থা, তাতে করে ডাক্তার বলছে আসলে এর থেকে উন্নতি আর হচ্ছে না। এখন কি হয় না হয় তো বলা যায় না, তাই ওই ভাগবাট্টার ব্যাপারে মনে হয় আলোচনা করলে ভালো হতো। আর ওই যা সহায় সম্পত্তি আছে ওই তোরটা তুই নিয়ে যা, আমাদেরটা আমরা নিয়ে যাই, এটাই ভালো হয়। মানে বেঁচে থাকতে একটা হিসাব নিকাশ করা ভালো না? মার যে শরীরের অবস্থা, এখন আপনি আরও কইবেন যে চল মায়ের নিয়ে ভালো একটা হাসপাতালে যাই, ভালো একটা ডাক্তার দেখাই, মায়ের সুস্থ করে তুলতে দেবো। আপনি এই অবস্থায় দুই ভাগ করতে চাইছেন সম্পত্তি, আপনার ভাগ নিয়ে আপনি চলে যাবেন। মায়ের কি দেখবেন না আপনি? আপনার মার সন্তান না? দেখেছো দেখেছো তোমার ভাই কিভাবে তোমার সাথে মুখে মুখে তর্ক করে? সে তোমার ছোট না? আচ্ছা তুমি তাকে লেখাপড়া করায় বড় করো নাই? মায়ের খরচ, ভাইয়ের পড়াশোনার খরচ, কিসের দুই ভাগ? হ্যাঁ, ভাগ হবে তিনটা, তাকে এক ভাগ দিবা আর আমরা দুই ভাগ নিব। তা তুমি একদম ঠিক কথা বলছো। হ্যাঁ বিজয় শোন, ভাগ হবে তিনটা, ঠিক আছে? দুই ভাগ আমার, আরেক ভাগ তোর। কেন বুঝতে পারতেছি না? না, তোর পড়াশুনো, তারপরে যে সংসার করো, সব কিছু তো আমি চালাইছি। এই যে ভরণ পোষণ সব কিছু কেটে চালাইছি, আমি চালাইছি না? ভাগ হবে দুইটা। ভাই তুমি এটা কি কইতাছো? আমার তো সম্পত্তি লাগবে না, আমি তোমার কাছে সম্পত্তি চাইছি কোনোদিন? তুমি আমার সব সম্পত্তি নিয়ে যাও, তুমি খেলে আমার মার চিকিৎসা টাকাটা একটু দাও, আর কিচ্ছু চাই না তোমার কাছে। তুমি আমার মায়ের একটু দেখো। আর এ যাবৎ করে তো খরচ খরচা করলে, ডাক্তার কি বলতে শুনিস নাই? এখন চিকিৎসা ফিকিৎসা তোর শেষ পর্যায়ে, আর বাঁচবো কিনা কি জানি। আর খামাখা চিকিৎসা ফিকিৎসা করে টাকা পয়সা খরচ করে লাভ আছে? ওই সমস্ত দরকার নেই। ভাইজান দেখো, তুমি সম্পত্তি নিয়ে বেশি এমন করো না। তোমার যদি ছেলে মেয়ে হয়, আর তখন যদি তোমার সাথে এরকম করে, তোমার যদি প্যারালাইজ হয়, তখন তুমি কি করবা কত? এই চুপ, একদম চুপ, একদম কথা বলবি না। হ্যাঁ, পাক মারতে আসছে, ছোট ভাই তোমার মতো থাকবি। তুই চুপ কর। মা, না, কি হচ্ছে কথা তুমি? আমার কিচ্ছু হয়নি, আমি সম্পূর্ণ সুস্থ। এই দেখ, আমি সম্পূর্ণ সুস্থ, আমি কিচ্ছু হয়নি। তুমি সুস্থ? হ, আমি এতদিন এইভাবে পড়ে থেকে পরীক্ষা করছি আমার দুই সন্তানের মধ্যে কে আমার সবচেয়ে বেশি ভালোবাসে। আজকে প্রমাণ হয়েছে কে আমার সবচেয়ে বেশি ভালোবাসে। শোন কুলাঙ্গার, কিসের সম্পত্তির ভাগ করে দিব? এই সম্পত্তির ভাগ আমি যেভাবে করবো সেইভাবে হইব। আমি অনেক বাইসে আছি, তাই আমার চিকিৎসা করে দিতে আস না, আমার মাইরা ভালাইলি। শোন, এই বাড়ির সম্পদ দুই ভাগ হইব, অর্ধেক হইব আমার বিজয়ের নামে আর অর্ধেক তোর নামে। তারপর আরেকটা কথা আছে, এই বাড়ির সম্পদ আমার স্বামীর নামে। আমি এই বাড়ির সারানা হকদার, এটা আমার নামে থাকবো। ভবিষ্যতে এইটুকু আমি আমার বিজয়রে দিয়ে যাবো, যাতে ভবিষ্যতে ওর কষ্ট না হয়। খুব বেশি করতেছো কইলাম, তোমরা খুব বেশি করতেছো। ভাগ হবে তিনটা, দুই ভাগ আমার, এটা আমি বলে রাখলাম। তোর কোনো কথা আমি শুনতে চাই না। আমি তোর যেভাবে সম্পদ দিব এইভাবে যদি তুই নিতে পারস নিবি, না হলে বাইরে দেবে আনে আমার সামনে থেকে। চলো সব খাবো। বাজান, তোরা তো ধৈর্য কেমনি রে? আমার সামনে তোর উপর কুদাকুদি করতেছে, মারতে উঠে। তোর কি দরকার? তোর কি সম্পদের দরকার নাই? খালি মারি ভালোবাসবি? তোমার বড় ভাই, তোমার কোনো কষ্ট করে না, কিসের বড় ভাই? যে বড় ভাই ছোট ভাইকে ভালোবাসে না, সে কোনোদিন বড় ভাই হতে পারে না। বাজান, তোর নামে সম্পদ অর্ধেক দিয়ে দিচ্ছি, আর আমার নামে যে চাইরানা রাখছি সেইটাও তোর। তুই কোনো চিন্তা করিস না বাজান, আমি আছি তোর লগে।